শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা কিন্তু শুরু করছি। তোমরা ভালো আছো তো? সেটা কিন্তু আমাকে সবাই কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো দেখো, সকাল সকাল উঠে কতগুলো ফুল তুলে নিয়েছি, কতগুলো কিন্তু ভুল বললাম। আমাদের কাছে কিন্তু দেখেছো তোমরা অনেক ফুল ফুটে, কিন্তু দেখো ফুলের পরিমাণ কেমন কমে গেছে। তোমাদেরকে দেখিয়েছি না আমাদের গাছে পোকা ধরেছে, সেই কারণে না সব ফুল গাছে পোকাগুলো একদম কড়িগুলোকে খেয়ে নিচ্ছে, একদম ফুল ফুটছে না। এই তো একটুখানি ফুল ফুটেছে, দু একটা জবা ফুল, সাদা ফুল আর অপরাজিতা একটা কি দুটা ফুটছে, এইরকমই চলছে আর কি। সত্যি মনটা না খারাপই হয়ে যায়। আগে কি সুন্দর ঠাকুরের আসনটাকে মন ভরে সাজাতাম, কি ভালো লাগতো। সকালে উঠেই মনে হতো কি আগে স্নান করে পুজোটা দিয়ে নিই, শুধুমাত্র এই ফুলগুলোর জন্য। আর এখন দেখতেই পারছো ফুলের কি অবস্থা, সত্যি মনটা খারাপ হয়ে যায় আমার। তারপর ফুল টুল তুলে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এসেছি সিঁড়িগুলোকে ঝাড়ু দিতে। সিঁড়িগুলো তো আর প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় না, করে কি দু একদিন বাদে বাদে দিই। তো সিঁড়িগুলো আমি আর দিদিভাই, আমি ধরো দুদিন পর দিলাম, দিদিভাই তার দু একদিন পর দিল, এরকম করে ঝাড়ু দিয়ে আর কি মুছে নিই আমরা। তো সেই ঝাড়ু দেওয়া শুরু করলাম। সকালে উঠে যদি এই কাজটা করে ফেলি না, মনে হয় কি অনেকটা এগিয়ে যায় কাজগুলো, পরে আর হয়ই না। আর পরে না আমার করতে ইচ্ছা করে না, কেন বলো তো? আমার না একটা খুব মাথা গরম হয়ে যায় বলতে পারো। হ্যাঁ, যে ঘর মোছার পর না কেউ যদি সেটাকে পা দেয় না, পায়ে ছাপটা বসে যায়, আর আমার ওটাতে খুব মাথা গরম হয়ে যায় যে এত খাটনি করে আমি মুছলাম, তারপরে থাপার থাপার করে পা দেবে, আমার একদম পছন্দ হয় না সেই জিনিসটা। তো সেই কারণেই না আমি সিঁড়িগুলোকে সব সময় আগে মুছি, বলতে পারো ঘুম থেকে উঠে ওইদিকে যদি কিছু কাজ থাকে সেটা করেই আগে সিঁড়িগুলো মুছে নিই, কারণ তখন না কেউ ওঠানামা করে না, তো ঠিক থাকে। আর যদি বেলা করে মুছি তাহলে কি হয় বলো তো, সবাই ওঠানামা করে আর একদম ছাপছাপ ছাপছাপ বসে যায়। তারপর ওইদিকে সিঁড়ি টিড়ি মুছে ঘরে এসেছিলাম। ঘরে এসে মেয়ের ব্যাগ আগের দিন রাতেই গুছিয়ে রেখেছি, এখন ওকে পড়তে পাঠাবো, তাও একটু চেক করে নিলাম। দেখি যে বক্স বাইরে বের করে রেখেছে, সেই কারণে একটু দেখে নিলাম। আর জানোই তো বাচ্চাদের যা হয় আর কি, যতই তুমি জিনিস গুছিয়ে রাখো না কেন ও তো এলোমেলো করবেই, ওটা ওদের কাজ, ওটা ছাড়া ওদের ভালো লাগে না। তো সেই কারণেই আগের দিন যতই গুছাই না কেন, পরের দিন আবার আমাকে ঠিক চেক করতেই হবে যে সব কিছু ঠিক আছে কি না। তারপর এসেছি রান্নাঘরে চা বসানোর জন্য। দেখবে আমি চা দুবার করে ছাঁকি, একবার চিনি ছাড়া, আমার কর্তামশাই চিনি খায় না, সেই কারণে তারপর আরও একটু চিনি দিয়ে আমি আমার চাটা ছাঁকি। এদিকে দেখি মা রান্নাঘরে চলে এসেছে, আবার ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছে। তো আমি স্নান ধান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে, ঠাকুর পূজাও হয়ে গেছে, এখন প্রসাদগুলোকে নামিয়ে নিচ্ছি। বলো তো দেখি আমাদের বাড়িতে কে সবথেকে বেশি ঠাকুরের প্রসাদ খায়? আমার মেয়ে, আবার কে? ও যে ঠাকুরের প্রসাদ এত ভালোবাসে, যখন নাকি আমি ঠাকুর দিই আমাকে এসে বলে, মা আগে ঠাকুর প্রসাদ খেয়ে নিক, তারপর আমি খাবো। বলে ঠাকুর বলে প্রসাদ খাবে, ভাবছো তোমরা? কি আর বলবো, সত্যি বাচ্চাকালেই মনে হয় কি কত ভালো, তাই না? কত সহজ সরল মন থাকে, আর বড় হয়ে গেলেই বাস আর কি। এইদিকে এসে দেখি মা রান্না করছে পুঁই শাকের চচ্চড়ি, আগের দিনও করেছিল আর অল্প কিছু পুঁই শাক ছিল সেটাকে করছিল, কিন্তু আজকের পুঁই শাকটা মা অন্যরকম করে করেছে বড়া দিয়ে। তারপর এদিকে কুমড়ার ডগা কাটা হচ্ছিল, আর এদিকে দেখো ভাতের থালা ঢাকা। কি বলো তো, আর কি আমার মেয়ে খায়নি সেটা আমি খাবো? আমি আবার ফেলাই না, আমার ভালো লাগে না। আমার মেয়ে যদি না খায় আমি সেটাকে রেখে দিই, আমি আবার পরে সেটা খেয়ে নিই। সবসময় তো সাথে সাথে খাওয়া হয় না, তো সেটাকে ঢেকে রেখেছিলাম, আমি পরে খেয়ে নিয়েছি। ডিম পোচটাও খাইনি, আর কি বলবো, কিছু বলার নেই।
এদিকে দেখো পুঁই শাকের তরকারিটাও কিন্তু হয়ে এসেছে। এটা না মা বড়া দিয়ে করেছিল। তারপর এদিকে রান্নাবাড়ি চলছিল আর ওইদিকে আম মাখা। এটা কিন্তু কাঁচা আম নয়, এটা কিন্তু পাকা আম মাখা। খেয়েছো তোমরা? তো তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে যে দাদাভাই রায়গঞ্জের থেকে আম এনেছে, তো সেই আমগুলো এখন পেকে গেছে। এটাই আর কি মাখা করে খাচ্ছিলাম। খুব টেস্ট লাগে জানো, কাঁচা লঙ্কা দেবে, একটু লবণ আর একটু চিনি দেবে, খুব টেস্ট হয়। এইদিকে দেখো দুপুরে রান্না সব কিছু রেডি করে মা সাজিয়ে রেখেছে। মা না আবার এইভাবে করে বাটি বাটিতে বেড়ে রাখে ছেলেদের জন্য, বুঝছো? একটা বাবার, একটা আমার দাদা ভাইয়ের, একটা হচ্ছে আমার কর্তামশাইয়ের জন্য। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। এই দেখেন আমি খাওয়ার জন্য পিৎজা বানাচ্ছি। আগে চিজ দিলাম, আটা ছিলব। আমার সব পিৎজা এই দুটো হয়ে গেছে। এখন আরেকটা আর পিসের খুলে দিব। আর একটু গাজর কুচি কুচি করে আর বড় দিয়ে দিলাম। ছোট করব। বানানো পিৎজা। এখন সবাইকে নমস্কার, টাটা, গুড বাই। আবার কালকে দেখা হবে। দেখলে তোমরা আমার মেয়ের পিৎজা বানানো, আর কি বললো লাস্টে, টাটা গুড বাই, আবার কালকে দেখা হবে। মানে কি বলবো, ও যা বলে না, হাই বন্ধুরা ভিডিও শুরু করছি, কি কি যে বলে, ওর কথা শুনে আমারই না পাগল পাগল লাগে। তো যাই হোক, ওই টিফিন বক্স নিয়ে খেলছে। ওর তো ওগুলোই খেলনা, জানো, নিজের খেলনা দিয়ে খেলবে না। ও কী দিয়ে খেলবে বলো তো? যত রান্নাঘরের বাসনপত্র আছে ওগুলো যেন ওর খুব প্রিয় জিনিস, ওগুলো দিয়েই ও খেলবে। কত বলি খেলিস না খেলিস না, এগুলো দিয়ে খেলতে নেই, তোর রান্নাবাটি যেগুলো আছে ওগুলো দিয়ে খেল। ওগুলো দিয়ে বলে কেউ খেলে না, আমরা কেন তাহলে রান্নাঘরে রান্না করি, ওই জন্য বলে ও রান্না মানে আমাদের রান্নাঘরের জিনিস দিয়ে খেলবে। কিচ্ছু বলার নেই, এরকমই করতে থাকে সারা দিন। তারপর সন্ধ্যার সময় একটু পড়তেও বসিয়েছিলাম। আজকে না একটু তাড়াতাড়ি বসিয়েছি, ভাবলাম যে না একটু বসিয়ে দিই, পরে আর ইচ্ছা করে না। তো আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম, ছাদের থেকে নিয়ে এসেছি, আরও বসে বসে লিখছিল। তো বললাম লেখ। এখন না একটু না আমার মনে হয় কি একটু একটু করে মানে ছাড়া উচিত, যে একটু নিজে লেখা শিখুক, যে আমি একটু মানে এদিক ওদিকও যদি থাকি, ও যাতে নিজের হোমওয়ার্কটা করে নিতে পারে। তো সেই কারণেই আমি একটু এখন ইসে করি, যে আমি একটু এদিক ওদিক ইসে করি, যে 10-5 মিনিট আর কি, কারণ এখনও তো সেরকম বড় হয়নি যে নিজেরটা নিজে করবে। তো একটু যেটুকুই করে আর কি, তো করে আর কি, প্রচুর উল্টাপাল্টা করে লিখে রাখে আর কি, পরে আবার সেগুলোকে ঠিক করতে হয়। কিন্তু তাও নিজে তো একটা ইসে করে। আর যদি বলি তুই একটু একা একা পড়তো, ওরে বাবা, একটা করে পড়বে আর আমাকে 1000বার ডাক দেবে। তখন মনে হয় কি না, আমি যদি ওখানেই বসে থাকতাম মনে হয় ভালোই হতো। এই দেখো রাতের বেলা ভাত বসিয়েছি, আর এদিকে না বড়া ভাজা হবে। বলো তো এটা কিসের ডাল? এটা অহড়ের ডাল। অহড়ের ডালের বড়া খেয়েছো তোমরা? আমার কিন্তু বেশ ভালো লাগে, খুব ভালো লাগে বলতে পারো। আর জানো তো আমার না বড়া জিনিসটাই ভালো লাগে কেন জানি, সেটা যেই বড়াই হোক না কেন আমার খুব ভালো লাগে। বড়া ভাজা, পাঁপড় ভাজা, এগুলোটা আবার সত্যি কথা বলতে কি কারোর সাথে শেয়ারই করতে ইচ্ছা করে না। এগুলো আমার একদম প্রিয় জিনিস, খুব পছন্দের আর কি। তো তারপরে রাতের খাবার দাবার করার আগে আমি বিছানা করে নিচ্ছিলাম, কারণ বিছানা যদি না করি তাহলে আর কি কর্তামশাই এসে আমাকেই ধাওয়াটা মারবে, কারণ সে তো কোনো দিনই বিছানা করে না, আমাকেই করতে হয়। আর আমার না সারাদিনের পরে এই বিছানা করাটা মনে হয় কি কী যে বিরক্তকর কাজ লাগে, কিন্তু কী আর করব, করতেই হবে। আর জানো তো এই যে পাটিটা পেতেছি না, শীতল পাটি, তো শীতল পাটিটা পাতার পর দেখছি বিছানাটা না বেশ ঠান্ডা থাকে, সেজন্য না রাতের বেলাও পেতে রাখি, ভালো লাগে শুতে, না অসুবিধা হয় না। আর বিছানার থেকে যে একটা গরম ভাব উঠে, সেই জিনিসটা না উঠে না। তো ভাবলাম যে না থাকুক তাহলে বিছানাতেই, বেশ মানে একটু ঠান্ডা তো বলা যায় না, মানে যে গরম একটা ভাব ওঠে সেই ভাবটার থেকে আর কি বাঁচা যায়, এটাই আর কি যা। তবে আমার না মশারি
মানে টাঙ্গাতে একদম ভালো লাগে না। আচ্ছা, তোমাদের কার কার এই জিনিসটা হয় বলো তো? সব করব কিন্তু রাতের বেলা মশারি টাঙ্গাবো না, কিন্তু টাঙ্গাতেই হয়। যতই ভালো না লাগুক, খালি মুখে বলি ভালো লাগে না, ভালো না লাগলেও কিন্তু কাজটা করেই নিতে হয় আর কি। তারপর রাতে খাবার দাবার সেরে ঘুম। এর তো ছিল আজকের মতো ভিডিওটা। আচ্ছা, তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাবে কিন্তু। আবার আসবে নতুন একটা ভিডিও। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।